বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং আমরা তাকে মহিমান্বিত করি যেভাবে তার প্রশংসা ও মহিমা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও বরকতের জন্য দোয়া করি, যার মধ্যে সর্বশেষ রাসূল বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অন্তর্ভুক্ত। ইন্দোনেশিয়ার জাভায় অবস্থিত সুন্দর জেম্বার থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ মুহররম মাসের দ্বিতীয় দিন, 1446 হিজরি সন, এবং পাখিরা এখনও কিচিরমিচির করছে না। এর মানে হল আজ বৃষ্টি আসছে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। মাশা আল্লাহ, পাখিরা কিচিরমিচির শুরু করেছে। যেহেতু আজ মুহররম মাসের দ্বিতীয় দিন, আজকের তেলাওয়াতের জন্য কোরআনের পারাটি হল আল ফাতিহা, যা হল কুঞ্জি, মেফতাহ বা চাবি, এবং সাথে সূরা আল ইমরান। আপনারা যারা আজকের পারাটি ইতিমধ্যে তেলাওয়াত করেছেন তারা হাত তুলুন। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। মাশা আল্লাহ, আল্লাহ তাদের উপর রহমত করুন যারা আজকের পারাটি ইতিমধ্যে তেলাওয়াত করেছেন, কারণ আপনারা সেই সময়ে তেলাওয়াত করেছেন যখন আল্লাহ রমজান মাসের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করতেন। আজ আমাদের শেষ দিন, কারণ আমরা আজ রাতে ঘুমানোর জন্য সূরা বায়ায় ফিরে যাচ্ছি এবং আগামীকাল ইনশাআল্লাহ কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা করব। এবং আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই এখানে জেম্বারে কোরআন শেখানোর এই সুযোগ দেওয়ার জন্য, এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি শেখ আব্দুল আজিজকে এবং এখানে জেম্বারে তার সকল পুত্র কন্যাদের রহমত করেন যারা আমাদের জন্য কোরআন শেখানো সম্ভব করেছেন, এবং আল্লাহ যেন তাদের রক্ষা করেন। আজ সকালে আমরা কোরআনে বর্ণিত পবিত্র সময়ের ব্যবস্থার বিষয়টির শেষ অংশটি দেখব। আমরা দেখব ইসলামে ঘণ্টা কি, কিন্তু এবার আমরা একটি হাদিসের দিকে যাব। এটি সুনানে আবি দাউদে লিপিবদ্ধ আছে এবং এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি দিনে 12 ঘণ্টা আছে এবং জুমার দিনেও 12 ঘণ্টা, কিন্তু সালাতুল আসরের পর একটি ঘণ্টা এমন আছে যখন আল্লাহর কাছে আপনি যে কোনো দোয়া করলে তা মুস্তাজাব, অর্থাৎ আল্লাহ সেই দোয়া কবুল করেন। এই দোয়া থেকে আমরা জানি যে একটি দিনে 12 ঘণ্টা আছে। দুঃখিত, এই হাদিস থেকে আমরা জানি যে একটি দিনে 12 ঘণ্টা আছে। যখন আমরা খ্রিস্টান ধর্মগ্রন্থের দিকে যাই, আমরা দেখতে পাই নবী ঈসা আলাইহিসসালামও নিশ্চিত করছেন যে একটি দিনে 12 ঘণ্টা আছে, কিন্তু দাজ্জাল বলেছে না, একটি দিনে 24 ঘণ্টা আছে, এবং সমস্ত মানবজাতি দাজ্জালকে মেনে নিয়েছে। আমরা ইতিমধ্যে সূরা তওবা থেকে দেখেছি যে আল্লাহ প্রদত্ত সময়ের ব্যবস্থাকে যখন তোমরা বিকৃত করো তখন তা কুফর। এটি ক্রমাগত কুফরের দিকে যাওয়ার রাস্তা। এটি কুফরের পর কুফর, এরপর কুফরের রাস্তা। সুতরাং একটি দিনের 12 ঘণ্টাকে পরিবর্তন করে 24 ঘণ্টায় পরিণত করা, এটি আরও বড় কুফর। দাজ্জাল বলেছে যে ঘণ্টার সাথে দিন ও রাতের কোনো সম্পর্ক নেই, ঘণ্টার সাথে আলো ও অন্ধকারের কোনো সম্পর্ক নেই, ঘণ্টার সাথে ঘুমানো এবং জেগে থাকার কোনো সম্পর্ক নেই, ঘণ্টার সাথে ব্যক্তিগত সময় এবং সার্বজনীন সময়ের কোনো সম্পর্ক নেই। ঘণ্টা হলো যান্ত্রিক, 1 ঘণ্টায় 60 মিনিট থাকে এবং প্রতিটি ঘণ্টা পরের ঘণ্টার মতোই অভিন্ন, কিন্তু আল্লাহর সময়ের ব্যবস্থায় তা নয়। সময় হলো সুঙ্গাই বা নদী। সময় একটি নদী এবং আপনাকে স্রোতের সাথে নদীতে সাঁতার কাটতে হবে, আপনাকে বাতাসের সাথে সাঁতার কাটতে হবে, আপনাকে স্রোতের সাথে সাঁতার কাটতে হবে, কখনো এই দিকে কখনো ওই দিকে। যদি না আপনি স্রোতের সাথে সাঁতার কাটতে শেখেন, আপনি কখনোই সময়ের জগৎ থেকে সময়হীন জগতে সাঁতার কেটে যেতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে আসা সত্যকে মন দিয়ে বুঝতে হবে। সত্যকে চিনতে হলে আপনাকে যৌক্তিক ক্ষমতা ব্যবহার করতে হবে। এখন আজকের সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যটি শুনুন, যা কেবল সুফিরাই বলে থাকেন। সত্যকে জানার পাশাপাশি আপনাকে অবশ্যই সত্যের আস্বাদনও করতে হবে। যখন আপনি সত্যের আস্বাদন করবেন তখন তা ইলমুল ইয়াকিন বা সুনিশ্চিত জ্ঞানে পরিণত হয়। আর যখন আপনি সত্যের আস্বাদন করতে চাইবেন, আপনাকে অবশ্যই সময়ের নদীতে সাঁতার কাটতে শিখতে হবে। এবং বছর ও মাস সময়ের নদীতে গুরুত্বপূর্ণ, এবং সপ্তাহও সময়ের নদীতে গুরুত্বপূর্ণ, কিন্তু সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হল দিন ও রাত, সূর্যোদয় এবং সূর্যাস্ত, এবং সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হল দিন ও রাতের ঘণ্টাগুলোতে সময়ের প্রবাহ। আমি কেবল বিষয়টির উপরিভাগ স্পর্শ করছি। ইনশাআল্লাহ
আগামীকাল ইন্দোনেশিয়ার কেউ এই বিষয়টি আমার চেয়ে ভালোভাবে শেখাবেন, কারণ ইন্দোনেশিয়ার একটি বিশেষ প্রতিভা আছে। এই কারণেই ইন্দোনেশিয়া আহমদ সুকারলোকে জন্ম দিয়েছে। সুতরাং এখন আসুন একটি দিনের 12 ঘণ্টার দিকে তাকাই। যদি দিনের শেষ ঘণ্টাটি সূর্যাস্তের সাথে শেষ হয়, তবে দিনের প্রথম ঘণ্টা শুরু হয় সূর্য অস্ত যাওয়ার পর। সালাতুল মাগরিব এবং সালাতুল ইশার মধ্যবর্তী সময়টি হবে রাতের প্রথম ঘণ্টা, এবং এটি এমন একটি ঘণ্টা যখন আলো কমে আসছে, আলো ক্রমশ কমে আসছে। আপনি দেখবেন সূর্য যখন অস্ত যায় তখন সব পাখি ঘুমানোর জন্য ফিরে যায়, আর সূর্য অস্ত যাওয়ার পর আপনি আকাশে কোনো পাখি দেখতে পাবেন না। পাখিরা আপনাকে বলছে যে দিন শেষ হয়ে গেছে এবং রাত শুরু হয়েছে, এবং আলো ক্রমশ কমে আসাকে গোধূলি বলা হয়। এবং আল্লাহ এটি বর্ণনা করার জন্য কয়েকটি শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন তিনি দিন থেকে রাতকে টেনে বের করেন, এবং এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন যার মাধ্যমে আমরা রাতকে স্বাগত জানাই। গোধূলি শেষ হয়ে গেলে আকাশে আর কোনো আলো নেই এবং অন্ধকার আলোকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করেছে। তখন দ্বিতীয় ঘণ্টা শুরু হয়। যতক্ষণ আকাশে সামান্য আলো থাকে ততক্ষণ এটি সার্বজনীন সময়। আপনি তখনও মানুষের সাথে দেখা করতে যেতে পারেন, আপনি তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারেন। কিন্তু যখন আকাশে আর কোনো আলো থাকে না, তখন সার্বজনীন সময় শেষ হয়ে যায়। এখন সালাতুল ইশার সময়, এবং সালাতুল ইশা শেষ হয়ে গেলে আর কোনো সার্বজনীন সময় নেই। এখন এটি ব্যক্তিগত সময়। এখন সন্তানদের বাবা মায়ের কাছে প্রবেশ করতে হলে অনুমতি চাইতে হবে, কারণ এটি এখন ব্যক্তিগত সময়। তাদের বাড়িতে দরজা ছিল না, দরজায় তালা ছিল না, তাই ঘর আলাদা করার জন্য কেবল এক টুকরো কাপড় থাকত। সুতরাং সন্তানদের এখন শেখানো হবে তোমাদের বাবা মায়ের কাছে প্রবেশ করতে হলে অনুমতি চাইতে হবে। এখন ব্যক্তিগত সময়ের দ্বিতীয় ঘণ্টা শুরু হয়। প্রথম ঘণ্টাটি ছিল সার্বজনীন সময়। প্রথম ঘণ্টায় আপনি আপনার রাতের খাবার খেতে পারতেন, আপনার মাকান। কিন্তু দ্বিতীয় ঘণ্টায় এখন আর কোনো অতিথি নয়। দ্বিতীয় ঘণ্টা চলতে থাকে, আমার মতে আমি ভুলও হতে পারি, যতক্ষণ না আমরা ঘুমিয়ে পড়ি। সুতরাং দ্বিতীয় ঘণ্টা মধ্যরাত পর্যন্ত চলতে পারে না। গল্প করা না, যেহেতু আমাদের কাছে স্মার্টফোন আছে, এখন আমাদের কাছে চ্যাট ফোন আছে, আর মহিলারা গল্প করতে ভালোবাসেন। না 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 না, এটি গল্প চালিয়ে যাওয়ার সময় নয়, এটি সন্তানদের সাথে কাটানোর সময়। বাবা মা এবং সন্তানরা যতক্ষণ না ঘুমানোর সময় হয়। এই এখন যখন আপনি ঘুমাতে যান, এটি এখন রাতের তৃতীয় ঘণ্টা। আর রাতের এই তৃতীয় ঘণ্টায় আমরা এমন কিছু পাই যাকে বলা হয় গভীর ঘুম, এবং যখন আমরা এই সময় গভীর ঘুম লাভ করি তখন ঘুম শিফা বা আরোগ্য হয়ে যায় এবং শরীর তার স্বাস্থ্যে ফিরে আসে। যদি আমরা এই সময় গভীর ঘুম না পাই, তাহলে এই মহিলাটি এত সুন্দর, এই পুরুষটি এত সুদর্শন, তাকে দেখতে ফোটা ফুলের মতো, তবুও হঠাৎ যখন সে 50 বা 60 বছর বয়সে পৌঁছায়, পুরো ফুলটি শুকিয়ে যায় এবং তাকে দেখতে একজন অতি বৃদ্ধা মহিলার মতো লাগে। এত দ্রুত এবং সমস্ত সৌন্দর্য চলে যায়, ফার্মেসির কোনো প্রসাধনই তাকে সাহায্য করতে পারে না। কিন্তু যদি সে রাতে তাড়াতাড়ি ঘুমাতো এবং গভীর ঘুম লাভ করত, এই মহিলাটিকে দেখুন, তার বয়স 70 বছর এবং তাকে এখনও এত সুন্দর দেখাচ্ছে। তার বয়স 80 বছর, তাকে এখনও এত তরুণ দেখায়। তার দিকে দেখুন, তার বয়স 90 বছর এবং তাকে এখনও একজন রাজপুত্রের মতো দেখায়, কারণ তারা রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেত এবং তাদের গভীর ঘুম রাতে তাড়াতাড়ি পেত। গভীর ঘুমের তৃতীয় ঘণ্টার পর আসে হালকা ঘুমের চতুর্থ ঘণ্টা, আর এই হালকা ঘুমের সময়েই আমরা স্বপ্ন ও দর্শন লাভ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবুয়ত 46টি অংশে বিভক্ত, এবং তিনি বলেছেন আমার পরে নবুয়তের জগতে একটি অংশ ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না, এবং সেই একটি অংশ হলো ভালো স্বপ্ন এবং সত্য স্বপ্ন, এবং ভালো দর্শন এবং সত্য দর্শন। তিনি আরও বলেছেন যে একজন মুমিনের স্বপ্ন দর্শন খুব কমই অসত্য হবে। শেখ, আমি কখনোই স্বপ্ন দেখি না। শেখ, আমি কেন স্বপ্ন দেখি না? উত্তর, আপনি সঠিক সময় ঘুমাতে যাচ্ছেন না। উত্তর, আপনি ঘুমানোর আগে রাতে অনেক বেশি সময় ব্যয় করছেন। সুতরাং আপনার জীবনধারা পরিবর্তন করুন, এবং রাতের চতুর্থ ঘণ্টায় আপনি স্বপ্ন ও দর্শন লাভ করেন। এবং স্বপ্ন ও দর্শন এতটাই গুরুত্বপূর্ণ যে কোরআনে অন্তত 8টি স্বপ্নের উল্লেখ রয়েছে, এবং আমার স্বপ্ন ও দর্শনের কৌশলগত গুরুত্বের উপর একটি বই আছে। যখন আমরা আমাদের হালকা ঘুম থেকে জেগে উঠি, তখন ভোরের আগের সেই শেষ ঘণ্টাটি, আলো আসার আগে সালাতুল ফজরের আগের সেই শেষ ঘণ্টাটি, সেটিই সেই ঘণ্টা যখন আল্লাহ প্রতি রাতে রমজানের প্রথম আসমানে অবতরণ করতেন এবং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করতেন। সুতরাং সেই সময় মদিনায় কেউ ঘুমিয়ে থাকত না। সুতরাং জিম্বারেও সন্তানদের ছাড়া আর কারো সেই সময় ঘুমানো উচিত নয়। অথবা যদি আপনি খুব ক্লান্ত হন এবং আপনার আরও বেশি ঘুমানোর প্রয়োজন হয়, অথবা যদি আপনি অসুস্থ হন, অন্যথায় প্রত্যেকেরই সেই সময় জেগে থাকা উচিত। এটি সালাতুত তাহাজ্জুদের সময়, এটি কোরআন তেলাওয়াতের সময়, এটি আপনার পর্বতে আরোহণ করার সময়।
আমি আপনার জন্য আপনার পর্বতে আরোহণ করতে পারবো না। এমনকি যদি আপনারা আমার স্ত্রী হন আমি তা করতে পারবো না। এমনকি যদি আপনারা আমার সন্তান হন আমি তা করতে পারবো না। আপনাকে নিজের পর্বতে নিজেকেই আরোহণ করতে হবে। আমার শিক্ষক, আল্লাহ তার উপর রহম করুন, বলতেন, আমি তোমাকে তোমার পিঠে তুলে পর্বতের উপরে নিয়ে যাব না, বরং আমি তোমাকে শেখাবো কিভাবে নিজেই পর্বতে আরোহণ করতে হয়। এবং যখন আপনি পর্বতে আরোহণ করতে শিখবেন তখন এটি আরোহণের সময়। রাতের ৫ম ঘণ্টায় পর্বতে আরোহণ করার জন্য এটিই সর্বোত্তম সময়। এটি জ্ঞানের পর্বতে আরোহণ করার সময়। এটি বাসার বা অন্তর্দৃষ্টি দিয়ে আরোহণ করার সময়। এবং তারপর যখন আকাশে আলো এবং অন্ধকারের মধ্যে পরিষ্কারভাবে পার্থক্য করার জন্য যথেষ্ট আলো থাকে, তখন নদীর স্রোত বদলে যায়। আপনাকে এখন সময়ের নদীতে ভিন্নভাবে সাঁতার কাটতে হবে। ব্যক্তিগত সময় শেষ হচ্ছে এবং সার্বজনীন সময় ফিরে আসছে। সুতরাং এখন আমাদের সলাতুল ফজর এবং ৬ষ্ঠ ঘণ্টা এসে গেছে এবং ৬ষ্ঠ ঘণ্টা সূর্যোদয় পর্যন্ত চলতে থাকবে। এবং আল্লাহ সকাল সম্পর্কে বলেন, তিনি তোমাদের একটি দীর্ঘ সকাল দান করছেন। আর সকাল শুরু হয় ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত এই সময়কাল দিয়ে। এটি এমন এক সময় যখন আলো এখন বাড়ছে। আল্লাহ বলেন, তিনি দিন থেকে রাতকে বের করেন এবং রাত থেকে দিনকে বের করেন। বিশ্বাসী এখন নদীতে ভিন্নভাবে সাঁতার কাটছে, সময়ের স্বাদ ভিন্নভাবে গ্রহণ করছে। এটি কতটা যান্ত্রিক সময় থেকে ভিন্ন, যখন প্রতিটি ঘণ্টা পরের ঘণ্টার মতোই। ১ ঘণ্টার সাথে অন্য ঘণ্টার কোনো পার্থক্য নেই। যখন সূর্যোদয় হয় ৬ষ্ঠ ঘণ্টা শেষ হয় এবং ৭ম ঘণ্টা শুরু হয়। আকাশে আলোর রং বদলে যায়, এটি হালকা হলুদ হয়ে যায়, এটি আরও উজ্জ্বল হলুদ হয়ে যায়, যতক্ষণ না এটি পরিবর্তিত হয়ে কমলা রঙের হয়ে যায়, এবং সেটি ইশরাকের সময়। এবং আল্লাহ কোরআনে ইশরাক সম্পর্কে বলেন, এবং তারপর ইশরাকের পর এটি সকালের দ্বিতীয় অংশ, এখন আসে সকালের তৃতীয় অংশ। এবং কোরআন এটিকে ওয়াজহুন নাহার বলে। ওয়াজাহ মানে মুখ, নাহার মানে দিন। এবং আল্লাহ ওয়াজহুন নাহার সম্পর্কে বলেন, এখন আমরা প্রকৃত সকালে পৌঁছাই। প্রকৃত সকাল, ফরাসি ভাষায় লোমাতাফ হফ। প্রকৃত সকাল, সন্তানদের স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে, বাবাকে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। এই হলো সকাল এসে গেছে। এবং এই ৮ ঘণ্টার পর আসে সেই সময় যখন সূর্য উপরে, সকাল চলে গেছে এবং দিন এসে গেছে। এবং কোরআন একে দুহার সময় বলে। নদী এখন ভিন্নভাবে প্রবাহিত হচ্ছে। আমরা প্রতি ঘণ্টায় সময়ের স্বাদ ভিন্নভাবে গ্রহণ করছি। যখন মুসা আলাইহিসসালাম জাদুকরদের সাথে প্রতিযোগিতায় রাজি হলেন, ফেরাউন মিশরের সমস্ত জাদুকরকে ডেকেছিল এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মুসা বললেন, এটিকে দুহার সময় নির্ধারণ করো, ওয়াক্তুদ দুহা। এবং এখন সকাল শেষ হয়ে গেছে এবং দিন এসে গেছে। এবং তারপরে আসে সেই সময় যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে। সূর্য এখন সর্বোচ্চ বিন্দুতে, এবং এটি সেই সময় যখন সালাত নিষিদ্ধ। বাকি ধর্মহীন বিশ্বের জন্য এটি এমন এক সময় যখন তারা হয় সূর্যের পূজা করে অথবা সরকারের পূজা করে। কিন্তু আল্লাহর বান্দারা যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে, তারা জানে যে এটি ওয়াক্তাজ জাওয়াল, এবং তখন কোনো সালাত নেই, যেন সময় স্থির হয়ে গেছে। এবং তারপর এমন এক সময় আসে যখন সূর্য ঢলতে শুরু করে। আল্লাহ সূরা আল ইসরাতে বলেন, এই সময় তোমাদের সালাত আদায় করো যখন সূর্য ঢলতে শুরু করে। এই সময় তোমাদের সালাত আদায় করো যখন সূর্য ঢলতে শুরু করে। এবং এটি হলো সালাতুজ জোহর। এবং সালাতুজ জোহরের পর যখন দিনের সবচেয়ে গরমের সময়, এটি সেই সময় যখন সন্তানদের আবার বাবা মায়ের কাছে প্রবেশ করার জন্য অনুমতি চাইতে হবে। কোরআন এটিকে জাহিরার সময় বলে। স্প্যানিশ ভাষায় তারা এটিকে সিয়েস্তা বলে। ফরাসি ভাষায় তারা বলে ফে দোদো, ঘুমানোর সময়। যদি আপনি বিকেলে একটু ঘুমান, আমি আবার বলছি, যদি আপনি বিকেলে কিছুক্ষণ ঘুমান এবং যদি আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান, আপনি বৃদ্ধ হবেন কিন্তু আপনাকে তরুণ দেখাবে। আপনাকে প্রসাধনীর পিছনে এত টাকা খরচ করতে হবে না। তার দিকে দেখুন, সে এত বৃদ্ধ অথচ তাকে এত তরুণ দেখাচ্ছে। তার দিকে দেখুন, সে এত বৃদ্ধা অথচ তাকে এত সুন্দর দেখাচ্ছে। এবং আল্লাহ চান আপনি এই সময় একটু ঘুমান। সময়ের নদী ভিল্লুভাবে প্রবাহিত হয়। জাহিরার পরে আসে শেষ ঘণ্টা, যা হলো আসর, পরন্ত বিকেল। এবং সালাতুল আসরের পরের এই শেষ ঘণ্টায় এমন একটা সময় আছে যখন জুমার দিনে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আপনার দোয়া মুস্তাজাব হবে। এগুলোই হলো একটি দিনের 12 ঘণ্টা। এবং যে বিশ্বাসী 1 ঘণ্টা থেকে অন্য ঘণ্টায় সময়ের গতিবিধি ক্রমাগত পর্যবেক্ষণ করে, সেই হলো সেই বিশ্বাসী যাকে বাসার বা অন্তর্দৃষ্টি দ্বারা আশীর্বাদ করা হবে। কোনো প্রশ্ন আছে? ওকে, যেহেতু কোনো প্রশ্ন নেই, আমরা দোয়া করি যেন আল্লাহ শেখ আব্দুল আজিজকে রহম করেন আমাদের সাথে, আমার স্ত্রী এবং সন্তানদের সাথে এত সুন্দর আচরণ করার জন্য। তারা এখন ইন্দোনেশিয়া ছাড়তে চায় না। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, তোমরা মালয়েশিয়া পছন্দ করো না ইন্দোনেশিয়া? তারা বলে ইন্দোনেশিয়া। আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদের জন্য অন্য কোনো সময় আবার ফিরে আসার পথ খুলে দেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।